তাই ফার্স্টে বলে দিয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন কিতাব দিচ্ছি সন্দেহ করার কোনো কায়দা নাই। যদি সন্দেহ করিস তাহলে তুই বাদ, তোর নেওয়া যাবে না। চোখ বুঝে মেনে নিতে হবে, চোখ বুঝে মেনে নিতে হবে। তুই বুঝতে পারিস আর নাই পারিস, তোর বুঝে আসুক আর নাই আসুক, তোর জ্ঞানে ধরতে পারুক আর নাই পারুক, তোকে মেনে নিতে হবে। আল্লাহর কালাম অস্বীকার করা যাবে? যদি বলেন না। আল্লাহ পাক শুনছে মুত্তাকিরা পাবে হেদায়েত, অন্য কেউ পাবে না। বলে আল্লাহ মুত্তাকি কি পাবে বলো? কোরআন বলছে ওয়াউযুলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রাহমান বিল গায়ব ওয়াজা বিকলবিন মুনীব উদখুলুহা বিসালাম যালিকাল ইয়াউমুল খুলুদ। 26 পারা সূরা কফের শেষের আয়াতগুলো আল্লাহ পাক শুনিয়েছেন। বিশ্ববাসী খবরটা শুনে নাও, আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি, ঠান্ডা মাথায় মনে রেখে দাও। আল্লাহর কালাম শোনাচ্ছি, শুনে নাও। আল্লাহ পাক শুনে মুত্তাকিদের জন্য আমি জান্নাত নিজে সাজাবো। কে সাজাবে? আল্লাহ। কে সাজাবে বলো? আল্লাহ। আর আমি জান্নাতকে অপেক্ষা করাবো, জান্নাতে আমার বান্দার জন্য অপেক্ষা করে থাকো। বলে হুজুর নমুনা দেখাতে পারো? যদি পড়তে পারো তো বইটা পড়ে নিও। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আর রাহিকুল মাকতুম, এই সব বইটা আপনারা পড়বেন। এই বইটা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুল মাদ কিতাবে আছে। আল্লাহ নবী মেরাজে চলেছেন, আল্লাহর দরবারে দিদারে চলেছেন। আল্লাহ জিবরাইলকে দিয়ে বললেন, জিবরাইল আমার হাবিবকে একটু জান্নাত জাহান্নামের দর্শন করাও। যাও সবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও কেমন বানিয়েছি। আল্লাহ নবী জিবরাইলের সঙ্গে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। ওই সময় আল্লাহ নবী জিজ্ঞাসা করে জিবরাইলকে, ইয়া আখি জিবরাইল মা হাযা খাশকাত, ও ভাই জিবরাইল। বললে কি? তুমি আমি দুজনা। পায়ের আওয়াজ আসছে, কে যেন সামনে সামনে চলে আর একজনা। ওটা কে? ওটা কে বলো? বলছে আল্লাহর হাবিব, ওটা আপনার একজন উম্মত। বলে নাম কি? বলে বেলাল। বলে আইনা বেলাল? বেলাল কোথায়? আমি তো জান্নাতে। বেলাল কোথায়? বলে বেলাল আছে মদিনায়। বেলাল যখন হেঁটে যায় পায়ের আওয়াজ আসে জান্নাতের তলায়। আল্লাহ নবী জান্নাতের বাগান দিয়ে চলে যাচ্ছে, খিড়কি খুলে জান্নাতের হুরার গেলে মান্না জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এসেছেন, বেলাল কোথায়? বেলালের জন্য সেজে আছি, সাজিয়ে বাসর বসে আছি। আমরা সেজে আছি, সাজিয়ে বাসর বসে আছি। কখন বেলাল আসবে অপেক্ষা করছি। বেলাল কোথায়? মদিনায়। আর জান্নাতে হুর মেলে মানে সেজে আছে বেলাল, কবে আসবে আমাদের এখানে? তাই নবীর কাছে জিজ্ঞাসা করছে, রাসূল আপনি এলেন, বেলাল এলো না, বেলাল কোথায়? সেজে আছি, সাজিয়ে আছি বেলালের অপেক্ষায়। কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াউযুলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। বলে মুত্তাকি কারা? আল্লাহর হুকুমের উপরে জমে আছে যারা, ছোট কিংবা বড় সবগুলোর উপরে জমে যারা। মান খাশিয়ার রাহমান বিল গায়ব, নিরালায় নির্জনে নিরিবিলি জায়গাতে বসে বসে আল্লাহর ভয়ে কাঁদে আর বলে, আল্লাহ মানুষ হয়ে জন্ম নিলাম রে, মানুষ হতে পারলাম না। হ্যাঁ আল্লাহ তোর হুকুম তো
খাই না পড়ি না, তোর ইচ্ছা মতো চলি না, জন্তু জানোয়ারের মতো নিজের ইচ্ছায় চলি রে মাওলা। হে মাওলা, তুই যদি ক্ষমা না করিস এ পাপের কেউ ক্ষমা করার হয় না। আল্লাহ পাক বলে নিরালায় বসে আমার ভয়ে কাঁদে রে, আমাকে দেখে না, আমার জান্নাত দেখে না, আমার জাহান্নাম দেখে না, কিন্তু আমার বান্দা আমার ভয়ে কাঁদে। আমি আল্লাহ কান্নাকে বড় পছন্দ করি। ও বাপজিরা, ও পাড়া যুবকেরা, আমরা কাঁদি তখন দাদর মিলাদ হবে যখন, হ্যাঁ না বলো, এমন কাঁদবে নাকের পোঁতা গড়িয়ে চাদরের উপর দিয়ে ঝোল গড়াবে। তোকে নিরালায় কাঁদতে বলেছে, যেখানে কাঁদবি ওখানে কেউ থাকবে না, থাকবে শুধু রব্বানা, থাকবি তোরা দুজনা। জানেন এই জলসা তো শোনেন না, খালি জলসা শুনে বাবারে গো আল্লাহ ক্ষমা করে দেবে, ঝেড়ে দেবে, ওটা বলে নাই। কারণ এটা বললে মুরগি শেষ। সেজন্য বলে যাচ্ছি বন্ধুরে, ক্ষমা করবে যেখানে, রাস্তা রেখেছে তার আর এক জায়গা, ওটা জেনে নে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য শুধু মানুষরা আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। বিশ্ববাসী শোনো, আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিয়েছি, আমাকে নিরালায় বসে ভয় করে কাঁদে যারা। কোরআনের ভাষা হলো আল্লাযীনা ইয়াবিতুনা, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, পৃথিবী যখন স্তব্ধ হবে, কলকারখানা বন্ধ হবে, হাওয়া বাতাস যখন ঠান্ডা হবে, প্রাণী জগৎ যখন একটু তন্দ্রাচ্ছন্ন হবে, আমি আল্লাহ আমার রহমতের দরবার তখন খুলে যাবে। প্রথম আসমানে আমার আল্লাহ হবে, বান্দাকে দেখে আওয়াজ দেবে, আইনা আবদি মারাদুন, আমার বান্দা অসুস্থ, কি আছিস রে, আমার কাছে দোয়া কর, আমি ক্ষমা করে দেবো। আমার বান্দার কারো অভাব আছে, আমার কাছে বল, আমি দূর করব। আমার বান্দারে কার কোন বিপদ আছে, আমাকে বল, আমি বিপদ থেকে বাঁচাবো। আল্লাহ পাক বলেন মান খাশিয়ার রহমান বিল গায়ব। ওই রকম সময় নিরিবিলি বসে চোখের পানি ফেলে যারা, তুই কাঁদবি আর কেউ দেখবে না, থাকবি শুধু দুজনা। আমার আল্লাহ বলে ক্ষমা করে এমন দেবো ফেরেশতারাও জানবে না। এখানে কাঁদার জায়গা হচ্ছে নিরিবিলি বসে, বিবি বাচ্চা টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, সব এক পাশে, আপনি একা এক পাশে, নিরালায় বসে বসে আল্লাহর কাছে হাত তুলেছেন। আল্লাহ বিবি দিয়েছো, বাচ্চা দিয়েছো, শখ ছিল বাড়ির, ওটাও দিয়েছো, শখ ছিল গাড়ির, ওটাও দিয়েছো, শখ ছিল ব্যাংকে কিছু টাকার, ওটাও দিয়েছো। আল্লাহ মনের মতো ছেলের বৌমা দিয়েছো, মনের মতো বেটির একটা জামাই দিয়েছো। আল্লাহ নিশ্চয়ই তুমি আমার উপর রাজি হয়ে গেছো। আল্লাহ গো, তাই তোমার কাছে দুটো হাত তুলেছি, সব আশা যখন পূরণ করেছো, আর একটা আশা দিয়ে দাও না আল্লাহ, মরার পরে আমাকে জান্নাত নসিব করে দিও। এ আল্লাহ, আমি গুনাহগার বলে তুমি বাদ দেবে আল্লাহ? আমি তো তোমার বান্দা, তোমাকেই আল্লাহ বলি, আর কাউকে তো কখনো বলি না। আল্লাহ আমার মাথা তো তোমার কাছে নামাই, কারোর কাছে কোনোদিন নামাই না। আল্লাহ আমার এই মাথা নামানোটা কি তোমার কাছে পছন্দ না? তা তুমি বলো না কেমন করে নামাতে হবে, তুমি যেভাবে বলবে আমি সেইভাবে নামাবো, তুমি যেইভাবে চাইতে বলবে সেইভাবে চাইবো। এই আল্লাহ তোমার কাছে যা চেয়েছি সব পেয়েছি, সব যখন দিয়েছি এটাও দাও যে কবরে তুমি আমাকে কষ্ট দিও না। আল্লাহ অন্ধকার কবর বড় ভয় লাগে। আল্লাহ গো, বিবি নেই, বাচ্চা নেই, টাকা পয়সা নেই, ক্ষমতাও কাজ করবে না, অন্ধকার, আলো বাতাস নেই। আল্লাহ এই অন্ধকার ঘরেতে তুমি আমাকে কষ্ট দিও না। আল্লাহ তুমি না খুব দয়ালু, তুমি না খুব রহমানুর রহিম। আল্লাহ অন্ধকার রাতে বাচ্চাকে মা কষ্ট দেয় না, তুমি তো মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসো, তাই তুমি যদি 70 গুণ বেশি ভালোবেসে থাকো, তাহলে মা যদি কষ্ট দেয় তুমি কষ্ট দিতে পারো না। আল্লাহ আমি কিচ্ছু জানি না, কিন্তু এক পারা কোরআন শরীফ পড়েছি কষ্ট করে। আল্লাহ কোরআন পড়তে জানি না, 10 বার তোমার নাম আল্লাহ আল্লাহ বলেছি, তোমার নাম পবিত্র, তুমি পবিত্র, তোমার পবিত্র নাম 10 বার বলেছি। ওই 10 বার পবিত্র নাম বলার কারণে তুমি আমাকে একটু ক্ষমা করে দাও না আল্লাহ। আচ্ছা তুমি ক্ষমা করে দিলে কেউ তোমার জিজ্ঞাসা করবে? করবে না তো, তুমি ক্ষমা করে দাও না।
আল্লাহ পাক বলে বান্দা যখন আমার কাছে এমনি করে কাকুতি মিনতি করে আমি ফেরেশতাদের ডাকিও ফেরেশতা আয় 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 এদিকে 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 তোরা না বলেছিলিস এরা নাকি আমার কাছে কাঁদবে না, এরা নাকি আমার কাছে আসবে না, এই তোরা বলেছিলিস আমার কাছে কাঁদবে না, তো সাক্ষী থাক। ও যখন নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে কেঁদেছে, আমি শুধু ক্ষমা করে দেবো না, তোদের বলার কারণে আমি ওকে ক্ষমা করে দেবো, আর যতগুলো ভুল ছিল অতগুলো নেকি ওর আমল নামাতে আবার লিখে দেবো। বলুন সুবহানাল্লাহ। এজন্য তোমাকে নিরিবিলি তোমাকে একা কাঁদতে হবে, হায়ার করে লোক নিয়ে গেলে হবে না, ভিড় করলে হবে না। ভিড়ের মাঝে কোনো কাজ হয় না, হয় নিরিবিলি করতে হয়। ভালো কাজ নিরিবিলি করতে হয়। তো জান্নাত চাওয়া সব থেকে ভালো কাজ, আল্লাহর কাছে গুনাহ মাফ করানো সব থেকে ভালো কাজ, এটা নিরিবিলি হতে হবে না, ওটা ভিড়ের মাঝখানে। বলো তাহলে এত বড় মজলিসে দোয়া, আল্লাহর কাছে দোয়া করবো, মিস যাব না কেন? এই জন্য দোয়া করবো যে আল্লাহ পাক কার উসিলায় ন্যায় জানি না, এখান থেকে দোয়া করার কায়দাগুলো শিখবো। ওই ফার্স্টে বলেছি জলসা আসার কারণ, এখান থেকে শিখবো আর ঘরে গিয়ে করব, এখান থেকে জানবো আর ঘরে গিয়ে মানবো, তবে হলো ইসলাম। শুধু শুনবো আর চলে যাব, মানবো না। এখান থেকে জানবো আর চলে যাব, আমল করবো না, হবে না, হবে না। আর আল্লাহ পাকের কাছে সব থেকে ভালো জিনিস হলো যখন দোয়া চাইতে হয় তখন মাঝখানে কিছু দিয়ে চাইতে হয়। হ্যাঁ না বলেন? কারো কাছে কোনো জিনিস নিতে গেলে প্রথমে কিছু দিতে হয়, দেওয়ার পরে চাইলে আর কি করবে, লজ্জায় পড়ে যায়। ও যখন আমাকে দেয় তো আমি কিছু দিই। হ্যাঁ না বলেন? জোরে বলেন হ্যাঁ না? আপনার দুটো চাষি পাশাপাশি বাজ করছেন, তার খেতে দারুণ শসা হয়, প্রতিদিন সকালবেলা দুটো চারটে টাটকা শসা তুলে বলে এটা নিয়ে যান কচিদেরকে দেবেন, এটা নিয়ে যান বাবুকে খাওয়াবেন, নিয়ে যায়। এখন তার খেতে ভালো সুন্দর পটল হয়েছে, তো আপনার এমনিতেই লজ্জা লাগবে, সারা প্রতিদিন শসা দেয়, দুটো পটল দিয়ে দিই। হ্যাঁ না বলেন? দেবে না? দেবে না? ওটা চাইলে তো দেবেই দেবে, না চাইলেও দেবে, দেবে না? দেবে না? এটা মানবতা। তো রব্বে দুল জালাল বলে বান্দা যখন আমার কাছে চাইবি, চাওয়ার আগে কিছু আগে দিয়ে দিবি, তুই দিয়ে দিলে আমি বেশি করে দেবো। দেবেন ইনশাল্লাহ? দিয়ে চাইবেন ইনশাল্লাহ? জোরে বল দিয়ে চাইবো। আরে বাংলার মুসলমানরা তো দিয়ে চায় না, বলো নিয়ে চায়। কি বলে? এরা দিয়ে চায় না, চেয়ে তবে দেয়। আল্লাহ আমার বউ যেন সুস্থ হয়ে যায়, বুড়ো গরুটা জবাই করে খানা খাওয়াবো। বউ সুস্থ হলে তবে খাওয়াবে। কিরকম চিটিং বাজ বোঝো? যদি বউ সুস্থ না হয় তাহলে আর খাওয়াবে? খাওয়াবে না। আল্লাহ মাঠের ধান যদি ভালো করে উঠে যায় হাঁস জবাই করে ভাত দেবো, যদি না ওঠে দেবো না। আল্লাহ বলছে আমার সঙ্গে দালালি, আমার সঙ্গে দালালি। আমি বললাম দিয়ে চাইবি, ও বলছে নিয়ে দেবো। এই জন্য এরকম নিয়ত করা ভুলে যান। দোয়া করার আগে একটা হাঁস জবাই করে খাইয়ে দেয়, 5টা গরিব মিসকিনকে খাওয়ান। কাদের খাওয়াবেন? গরিব মিসকিনকে। কাদের খাওয়াবেন? এখন বাজারে মিসকিনকে জয়নাল আবেদিন ডেকে নিয়ে গিয়ে কি জুত করে খাওয়াচ্ছে। কেন? আমার বাবার জন্য দোয়া করে, আমার দোয়া কবুল হবে তো কে বলেছে? আরে মিসকিনকে খাওয়া। কাকে খাওয়াবে? যার খাওয়া হয়নি তাকে খাওয়া, তাকে খাওয়াবে না। কেন? নাসি নাসি দেখলে সুযোগ লেমে দিলে 4টার সময় একাই খেলে। আরে বোকা কথা, খাওয়া তো মিসকিনের খাওয়ানোর কথা ছিল, এই মিসকিনকে খাওয়ায় না, চয়েস করে খাওয়ায়। প্রথম ভোজ মনে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য মিসকিনদের খাওয়ান, গরিবদের খাওয়ান, অসহায়দের খাওয়ান, কাজ হবে। বলছে ওদের খাওয়াবেন, বারণ করবো না, কিন্তু ওদের বাদ দিয়ে এদের খাওয়াবেন না, ওদের বাদ দিয়ে এদের খাওয়াবেন না। যাদের দোয়া কবুল আল্লাহ বলেছে, রাসূল বলেছে, তাকে বাদ দিয়ে খাওয়াবেন না। কিয়ামতে খোদার কসম করে বলছি, কোন মৌলবি যদি কেটে দেয় তো বাকি জীবন তার নামে লিখে দেবো। কিয়ামতের ময়দানে বান্দার পিপাসা লাগবে, খিদে লাগবে, তো বলবে আল্লাহ একটু পানি দাও না, বলে হবে না। বলছে আল্লাহ এত পানি আছে, তোর দিলে কি কমে যাবে না? খিদে না, তোর পানির অভাব আছে, একটু দিলে কি হবে? বলছে না হবে না। বলছে আল্লাহ একটু পানি দে, আল্লাহ দে, খুব পিপাসা লেগেছে। বলে হবে না, তুই পানি দিস না আমাকে। তো বলবে আল্লাহ পানি তোমার আমি দিই নাই। বললে আল্লাহ কি বলছো তুমি? বলছে হ্যাঁ তোর কাছে পানি চেয়েছি, তুই দিই নাই। বলছে আল্লাহ তুমি কবে গেলে আমাদের বাড়ি?
বলছে আমি যাই নাই, কিন্তু আমি একজন ভিখারিকে পাঠিয়েছিলাম, ওই ভিখারিকে পানি দিলে আমার কাছে পানি পেতিস। হাদিসে কোনো জায়গায় নেই যে মৌলবীকে দিলে পেতিস, কি এটা কোনো জায়গাতে নাই যে বড় মৌলানাকে দিলে পেতিস। আছে যে মিসকিনকে দুমুঠো খানা খাওয়ালে আজকের আরশের তলায় আমি আল্লাহ তোকে খানা খাওয়াতাম, আমার হাতে খানা পেতিস। তো যাকে খানা খাওয়ালে নবী আপনাকে আরশের তলায় খানা খাওয়াবে, ওকে খাওয়ান। ওদের সাথে মৌলবি খায় আলাদা কথা, ওদের বাদ দিয়ে না। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ, হ্যাঁ না বলেন? 5টা মিসকিনকে খানা খাওয়ান, এরপরে হাত তোলেন। আল্লাহ আল্লাহ গো, যদি আমার এই 5টা মিসকিন খাওয়ানোটা তোমার পছন্দ হয়, আমার বাচ্চা বড় কষ্ট পাচ্ছে, আল্লাহ তুমি ভালো করে দাও। তো আল্লাহ পাক বলে এই নেক আমলের মাঝখানে ভায়া করলে আমি আল্লাহ দোয়া কবুল করি, কবুল করি। 5 জন মিসকিন খাওয়ানোর ক্ষমতা নেই, তো 10 রাকাত নফল নামাজ পড়ে দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও, চাই ভাবে দিয়ে দাও। বাবা দিয়ে দাও, কথা বোঝেন কি বোঝেন না? দেখছেন নেক কাজ শুনছেন, কোরআনের কথা শুনছেন, আল্লাহ ব্যবস্থা করেছে, দাও তাওয়ারুক দাও, খা শুনো, বুঝলেন? শুনে নেন বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছেন। অবিশ্ববাসী অবিশ্ববাসী 10 রাকাত নামাজ পড়ে নাও, আর 10টা রাকাত নামাজ পড়ে আমার কাছে হাত তুলে বলো, আল্লাহ আমি গরিব, নিঃস্ব, অসহায়, করার কিচ্ছু নেই, তাই 10 রাকাত নামাজ পড়েছি। আমার নামাজটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, আল্লাহ গো এই 10 রাকাত নামাজের বিনিময়ে আপনি আমার বাচ্চার এই রোগ থেকে শেফায়ে কুল্লি আজলা দায়মা দিয়ে দিন। আল্লাহ খুব পছন্দ করে, খুব পছন্দ করে। বেহেশতে যেও তুলুন, হাদিসের টুকরো তুলুন, লেখা আছে 3 জন মানুষ বনি ইসরাইলের সফরে বেড়াতে গেছে, আর বেড়াতে যাওয়ার পরে রাস্তায় যখন ফিরছিল হঠাৎ আকাশে ঝড় পানি এসেছে, ছুটে গিয়ে গর্তের ভিতরে লুকিয়ে বসে গেছে আড়াল জায়গাতে যান বাঁচানোর জন্য। ঝড়ের আঘাতে বড় পাথর গড়িয়ে এসে গর্তের বুকে চাপা পড়ে গেছে, পানি তো ছেড়ে গেছে, হাওয়া তো বন্ধ হয়ে গেছে, পাথর তো নড়ে নাই। 3 জন মিলে চেষ্টা করে দেখেছে, সম্ভব নয়, কোনোভাবে নয়। তখন 3 জন যুক্তি করছে, শোন এখন এখান থেকে বাঁচাতে পারলে কে পারে? জোরে বলো, আরো জোরে বলো, আল্লাহ। তো আল্লাহর কাছে চাইতে হলে কি করে চাইবে? বলে দেখ একটা কাজ কর, 3 জন 3টে দোয়া করি। একজন দোয়া করছে, আল্লাহ এক রাতে আমার মা আমার কাছে পানি চেয়েছিল, আমি পানি এনে দেখি মা ঘুমিয়ে গেছে, আর মা ঘুমিয়ে গেছে বলে আমি দাঁড়িয়ে গেলাম যে কখন মা উঠবে আর আমি ঘুমিয়ে যাব, তাই দাঁড়িয়ে থাকি। মা যতক্ষণ না উঠবে ততক্ষণ না থাকি, মায়ের ঘুম ভাঙলে উঠে পানিটা দেবো। ফজরে মা উঠে বলেছে, বাবা তুই দাঁড়িয়ে কেন? বললে মা তুমি পানি চাইছিলে যে। হায় হায়, সারা দাঁড়িয়ে আছিস? বলছে মা তুমি চেয়েছো, আমি পানি এনেছি, কিন্তু এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো, তোমার ঘুম ভাঙলে কষ্ট হবে তাই ঘুম ভাঙাই নাই। আর আমি শুই নাই এই জন্যে যে আমি শুয়ে গেলে আপনার যদি আবার পিপাসা লাগে, আপনি উঠে আমাকে না পান তাহলে আমার কষ্ট হবে, তাই আপনার কষ্ট না হয় তার জন্য আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। মা বললে, আল্লাহ আল্লাহ তুমি আমার বাচ্চাকে বদলা দাও। আমার বাবাজিরা, আমার সোনাচ্চার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, ওদের তো বাইরে চেয়ার দিয়েছে, আমি কি করবো? ওখানে আমেরিকা নিয়ে এসো। হ্যাঁ বাবা, তোরা দরজার কাছে একটু সরে আসবি বাবা, যদি ভালো হয় তো সরে আয় বাবা, একটু সরে আয় বাবা, আল্লাহ নেকি দেবে, সরে আয়। 5টা নেকি ফ্রিতে পেয়ে যাবে। যারা সরবে তারা পাবে, যারা সরবে না ওরা পাবে না। কে কে সরে দেখো, কার কার নেকির ইচ্ছা আছে দেখো। যারা রাসূলের মাহবুব হতে চাও তারা একটু সরে এসে কোমরটা হেলিয়ে দেখাও, আর যারা ওরকম থাকতে চাও তারা থাকো। আর কি বলবো, একটু কোমরটা নেড়ে নাও, নাও নাও, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। আর 10 মিনিট আছি আমি, তাড়াতাড়ি নাও, জলদি করো, তাড়াতাড়ি নাও। হ্যাঁ বাবাজি তাড়াতাড়ি করো। হ্যাঁ দেখেছো সুন্দর কথাটা হচ্ছিল, কেটে গেল তোমাদের ঝামেলায়, আমার দোষ নেই। তাড়াতাড়ি এসো, এরা এতক্ষণ আসে না, এই 12টার সময় আসছে, কি বল, তাড়াতাড়ি এসো। একবার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু ধাক্কা মারো না, সামনে ধাক্কা মারো,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দরজার কাছে রাস্তা খুলে যদি না সত্যি চাও রাস্তা ছাড়ো, এদিকে জায়গাতে চলে আসো, এদিকে জায়গাতে চলে আসতো লাইন দিয়ে। এই বসিস না, এই বাবা বসিস না, চলে আয় তাড়াতাড়ি। এই কি মুশকিল যন্ত্রণা, ওখানে বসে পড়ে। ভাই তোমাদের লোক থাকে না, মজবুত লোক টেনে নিয়ে আসো। এটাই লাও, এটাই লাও, এটাই লাও। দরজার সামনে কেউ দাঁড়াবেন না, গেট খালি করুন। ওইখান থেকে খাবার ঢুকবে, আপনারা গেট খালি করুন, ভিতরে ঢুকে আসেন। খাবার দেওয়ার অসুবিধা, ভিতরে চলে আসেন। হ্যাঁ হ্যাঁ মনে আছে, মনে আছে। ভিতরে চলে আসেন, খালি করুন ওইখানে। ঠান্ডাই খাবে ভাই, জলদি আসুন, কথা বন্ধ হয়ে গেছে আপনাদের জন্য। আমি ফার্স্টে বলেছিলাম লোকগুলোকে ভিতরে ঢুকিয়ে এই সাইড দিয়ে দেন, এখান থেকে সাইড দিয়ে দেন, আসার জন্য রাস্তা দিয়ে দেন। একটু সাইড দিয়ে আপনার সামনে সরে আসুন, সামনে সরে আসুন, সাইড দিয়ে দেন। খামোখায় বক্তার সময় আমরা নষ্ট করছি, সাইড দিয়ে দেন। হুজুর বলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও গো খোদারি কালাম, আমি তার পাপী গোলাম, নিয়োগ আমারে পার করিয়া। ও গো খোদারি কালাম, আমি তার পাপী গোলাম, নিয়োগ আমাকে পার করিয়া। রোজ হাসরের দিন সেজে বড়ই কঠিন, রোজ হাসরের দিন সেজে বড়ই কঠিন, সেদিনেতে নিও হাত ধরিয়া। নিয়োগ আমারে পার করিয়া। ও গো খোদারি কালাম, আমি তার পাপী গোলাম, নিয়োগ আমারে হাত ধরিয়া। পিতা মাতা স্ত্রী পুত্র যেদিন চিনতে পারবে না, আর সে তলায় বসতে দিও পাপী বলে তাড়ায়ও না। আমিন বলেন, আরে আমিন বলেন। এই সুযোগ আবার ছাড়ে বোকা। পিতা মাতা স্ত্রী পুত্র যেদিন আমায় চিনবে না, আর সে তলায় বসতে দিও পাপী বলে তাড়িও না। ক্ষমা করে দিও প্রভু অপরাধ আমার, আমি বড় গুনহেগার। ও গো খোদারি কালাম, আমি তার পাপী গোলাম, নিয়োগ আমাকে পার করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। বাবাজিরা সোনার আল্লাহরা, তো দোয়া চাওয়ার জন্য শর্ত হচ্ছে মাঝখানে নেক আমল দেওয়া। মাঝখানে কি দেওয়া? নেক আমল।
ওই ব্যক্তি মায়ের জন্য দাঁড়িয়েছিল, মা দোয়া করেছে, বলছে আল্লাহ গো ওই রাতের আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে তো তাহলে তুমি একটু আমাদের এই বিপদ থেকে বাঁচাও না। তো আল্লাহ পাকের কুদরতে পাথরটার 3 ভাগের 1 ভাগ সরে গেছে। দ্বিতীয় ব্যক্তি দোয়া করছে, আল্লাহ আমার অনেক টাকা পয়সা ছিল, অনেক সম্পদ ছিল, আমার একটা আত্মীয় সম্পর্কে বোন হয় খুব। ভাই আওয়াজ বন্ধ করুন, আপনারা আওয়াজ করছেন ওইদিকে, আওয়াজ বন্ধ করুন, নিজেরা কথা বললে আওয়াজ বন্ধ করুন। আমার ওই আত্মীয় আমার খুব পছন্দ, খুব রূপসী ছিল, কিন্তু সে কখনো আমার প্রস্তাবে হ্যাঁ বলে নাই। চরম দরিদ্রের অভাবে পড়ে এক সময় সে রাজি হতে বাধ্য হলো। সে নিরিবিলি নির্জনে আমার সঙ্গে আমার দেহের ক্ষুধা মেটানোর জন্য তৈরি হলো। একেবারে নিরিবিলি জায়গাতে দুজন এসে গেলাম, আর তিনি বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যখনই বলেছে আমি তখন তার দেহেতে হাত লাগার আগেই উঠে পড়েছিলাম, ওগো আল্লাহ সত্যি যদি তোমার ভয়ে সেদিন ওই রমণীকে আমি তার ইজ্জত বাঁচিয়ে থাকি আর তোমার যদি পছন্দ হয়ে থাকে তাহলে তুমি আমাকে কমপক্ষে আজকের এই বিপদ থেকে উদ্ধার করে দাও। পাথরটার 3 ভাগের 2 ভাগ সরে গেছে। তৃতীয় বন্ধু দোয়া করলেন, আল্লাহ আমি তোমার কাছে সব থেকে বড় অপরাধী, আমি তোমার কাছে সব থেকে বড় অপরাধী, তাই আমার অপরাধের শেষ নেই। আমার জীবনের কোনো আমল যদি আপনার কাছে কবুল হয়ে থাকে একটু সরিয়ে দাও। আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন। মুহাদ্দিসিন কিরামরা এখান থেকে নকতা বার করেছে, আল্লাহকে রাজি করে নিজের দোয়া যদি কবুল করাতে হয় তাহলে 18,000 আউলিয়াকে মাঝখানে ভায়া করে নয়, নেক আমল দিয়ে দোয়ার ভায়া করতে হয়। পেচ্ছাপ করে পানিও নেবে না, মা বাপের ভাত দেবে না, পশ্চিম দিকে মাথা ঠুকবে না, জিন্দিগিতে গোসল করবে না, হাত তুলে দোয়া করছে বড় পীর সাহেবের ওসিলায়, মঈনুদ্দিন চিশতির ওসিলায়, নিজামুদ্দিন আউলিয়ার ওসিলায়, মুহাদ্দিস জামানের ওসিলায়। ফেরেশতা বলছে শালা কবরে হয় ধরে দেবো তোকে। তোকে তো বলেছিলাম মাঝখানে নেক আমল দিয়ে দোয়া করতে, আল্লাহ বলেছিল। তোকে এই নেক মানুষগুলো ভর্তি কে বলে? এই বোকা কোথাকার। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আর এখানকার লোক আমাকে ডাকবে ইনশাআল্লাহ? আর ডাকবে না। সেই জন্য বলে দিয়ে চলে গেলাম। বন্ধু দোয়া চাওয়ার আগে কিছু ভালো কাজ, জুমার দিনে মসজিদের নামাজ পড়ে আর বাড়ি যাবার সময় বুড়ো পীরের মাজারে একবার করে মাথা নাড়ে। বাবা খেয়াল রেখো, হ্যাঁ না বলেন বাবাজিরা, সোনারা লালেরা, কবর ধারে মাথা নিচু করেছে যারা, নামাজি হয়েও পাক্কা জাহান্নামী হলো তারা। আমি বলি নাই, কোরআন বলছে, আল্লাহর কালামের কাছে জিজ্ঞাসা করো। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ভালো কথা শুনে নাও। ওয়াকিমুস সালাত, সেইটা শুধু আমাকেই দেবি, অন্য কাউকে দেবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। তো নামাজ পড়ার মানে হলো একটা মানে নামাজ পড়ো, আর দ্বিতীয় মানে আমার কাছে মাথা যখন নামিয়েছো আর কারো কাছে নামানো, জোরে বলো, যাবে না। কিন্তু আমরা এমন হতভাগা ফাটা নসিবওয়ালা, মাথা নামাতে জানি না। তুমি যখন আল্লাহকে বিশ্বাস করে নামাজ পড়বে তোমার কাজ কি? বলে প্রথম কাজ হলো মুসিবতে ধাক্কা খাবি। এজন্য শুনিয়ে দিয়েছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا
ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক শোনাতেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তুমি আমাকে বিশ্বাস করো তার পরীক্ষা নেব। পরীক্ষা কিরকম? কখনো জানে কষ্ট দেব, কখনো মালে কষ্ট দেব, কখনো দুশ্মন দিয়ে ভয় দেখাবো, কখনো তোমার উপরে অত্যাচারের বন্যা বহাবো, মাঝে মাঝে পালিশ করবার পরীক্ষা নেব। দেখবো তুমি আমাকে ভুলে যাও নাকি মুহাব্বতে ডুবে যাও। ওরে প্রেমিক হলো তারা, ওরে প্রেমিক হলো তারা, সব বিপদে বন্ধুর সাথে সাথ দিয়েছে যারা।